আজ লখনৌতে আমার দ্বিতীয় দিন এবং শেষ দিন। অনেক দিন ধরে ঘুরছি। প্রথমে দেওঘরের বৈদ্যনাথ ধাম, ওখান থেকে বেনারস, তারপর অযোধ্যা, আর শেষে এই লখনৌ শহরে এসেছি। মানে প্রথমে ঝাড়খণ্ড, তারপর উত্তরপ্রদেশ। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে আমি শ্রাবণী, দীপায়নের মা। আজ রাতের ট্রেনেই বাড়ি ফেরার পালা, কিন্তু শরীর খুব ল্যাপ খাচ্ছিল, তাই সকালটা রেলের রিটার্নিং রুমেই কাটালাম। একেবারে বেরোলাম দুপুরের খাবার খেতে। চলুন আজ আপনাদের লখনৌর আর একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ দিই। মেট্রো চেপে চলে গেলাম সোজা আবার হজরতগঞ্জে। হজরতগঞ্জের মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই আছে রয়্যাল ক্যাফে রেস্টুরেন্ট। সামনেই আছে ঝাঁ চকচকে হজরতগঞ্জ শহর, বিশাল বিশাল অট্টালিকা দিয়ে সাজানো এই শহর। রেস্টুরেন্টের সামনেই তৈরি হচ্ছে মাটন কাবাব, টিক্কা, আরো কত কি। চারিপাশ ঘি কাবাবের গন্ধে মমো করছে। শোকেসেও সাজানো নানা রকম খাবার। এই হচ্ছে মাটন গলোটি কাবাব। রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো, দারুণ লাগলো। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দারুণ সুন্দর। আমি একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়লাম। মেনু কার্ড দেখে কি যে খাবো তাই ঠিক করতে পারছিলাম না। তারপর খানিকটা সময় পর ঠিক করলাম বাটার নান আর মাটন রোগান জোশ খাওয়া যাক। একটা কুলফি ফালুদা অর্ডার করেছি। তো আজকে দুপুরবেলা সকালে জলখাবার খাইনি, একেবারে লাঞ্চ করতে চলে এসেছি হজরতগঞ্জের রয়্যাল ক্যাফেতে। রয়্যাল ক্যাফেতে লাঞ্চ এত মেনুতে এত খাবার, কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তাই খুঁজে পেলাম, অর্ডার করলাম একটা নান, যার বাটার নান, যার দাম পড়েছিল 170 টাকা, আর একটা মাটন রোগান জোশ, যার দাম পড়েছে 630 টাকা। তার সঙ্গে তো ওই আচারি পেঁয়াজটা অসাধারণ ছিল। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া একদম ভরপুর, দুর্দান্ত রোগান জোশটা, তার সঙ্গে বাটার নানটা তো একদম জমে গেছিল। কিন্তু আমাদের বাঙালিদের ওই খাওয়ার শেষে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এখানে শুনেছি কুলফি নাকি খুব ভালো পাওয়া যায়। তো আমি একটা অর্ডার করেছি ফালুদা কুলফি। এর প্রাইস হচ্ছে 200 টাকা। অসাধারণ দেখতে, তো একদম খুব সুন্দর। টেস্ট করে দেখা যাক। দারুণ। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ডক্টর আম্বেদকর পার্কে। এখানে তো বিশাল ভিড়। আজ 14ই এপ্রিল, আম্বেদকর জয়ন্তী, তাই তার অনুগামীরা তার জন্মদিন উদযাপন করার জন্য এত কিছু আয়োজন করেছে। ডক্টর আম্বেদকরের পুরো নাম ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী, সংবিধান খসড়া কমিটির প্রধান এবং ভারতের সংবিধানের প্রধান স্থপতি। তিনি একজন সমাজ সংস্কারক, অর্থনীতিবিদ ও দার্শনিক হিসাবে তিনি আজীবন ভারতে দলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে বাবা সাহেব নামে পরিচিত হয়ে আছেন।
ডক্টর আম্বেদকর পার্ক দেখে চলে এসেছি ঘরে। রিটায়ারিং রুমের করিডোরেই দাঁড়িয়ে আছি। যাওয়ার ইচ্ছা ছিল ওখান থেকে আবার গোমতী রিভার পার্কে, ওটা নাকি সুন্দর হয়েছে নাকি শুনেছিলাম। যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু রাতে ট্রেন থাকার ফলে আর যাওয়া হয়ে উঠলো না। রয়্যাল ক্যাফেতে খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে আমি চলে গিয়েছিলাম আম্বেদকর পার্কে। তো ওখান থেকে বিশাল হাঁটা, মানে গেটটা আরো গেট থেকে পুরো রিভারটা, মানে গোমতী রিভারের ওপর দিয়ে ব্রিজটা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে তারপর আম্বেদকর পার্কে পৌঁছতে হয়। তো সেটা বিশাল হাঁটা। তো তারপর দেখি, তারপর ওখান থেকেও আর অনেকটাই পার্কটা বিশাল বড়, সুন্দর সাজানো। আমি কিন্তু পুরো একদম মেন পয়েন্টে পৌঁছতে পারিনি, কারণ আজকে 14 তারিখটা হচ্ছে 14ই এপ্রিল। আজকে হচ্ছে ডক্টর আম্বেদকর মহাশয়ের জন্মদিন। সেই উপলক্ষে ডক্টর আম্বেদকর পার্কে ভিড় হবে না তা কখনো হয়? তাদের ওনার যারা শুভাকাঙ্ক্ষী, এখানকার সমস্ত মানুষজন খুব আনন্দ সহকারে, মানে বিশাল সাজিয়ে লরি, ঘোড়ার গাড়ি, মানে বক্স, বাজনা, ঢোল, তখন নিয়ে সেজে গুজে ফ্ল্যাগ নিয়ে, ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে সমস্ত, মানে চারিদিক থেকে মানুষ ওখানে জড়ো হয়েছিলেন। তো দেখতে বেশ ভালো লাগছিল। তো প্রচন্ড ভিড় হয়েছিল, তাই সেখানে আমি মানে একদম মেন পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারিনি। তারপরে এদিকে ট্রেনের সময় হয়ে আসছিল, তাই চলে আসতে হলো। তো যাই হোক, কিছু কিছু সব জায়গাতেই কিছু কিছু বাকি থেকে গেছে আমার ঘোরা। দুদিনে কোনো জায়গাটা কমপ্লিট ভাবে যে ঘোরা হয় তা কিন্তু হয় না, সম্ভব নয়। বেনারস দুদিনেও হয় না, বা লখনৌ বলুন দুদিনে পুরোটা কমপ্লিট করা সম্ভব নয়। তো আমার মতে কিছু কিছু বাকি থাকা খুব প্রয়োজন, জীবনেও কিছু কিছু বাকি থাকাটা খুব প্রয়োজন। সব যদি পেয়ে যাই তাহলে না, পাওয়ার আশাটা কমে যায়, পাওয়ার ইচ্ছাটা কমে যায়। তো এই যেটা বাকি রইলো, যে কিছু কিছু বাকি যেগুলো রইলো, সেটার টানে আবার আসা এই লখনৌতে। আবার আসবো। বেনারস শহরটা আমার খুব ভালো লেগেছে। আপনারা জানেন আমি অনেক দিন ধরেই ঘুরছি, অনেক জায়গা ঘুরছি। তো আজ হচ্ছে তার শেষ দিন সেই ভ্রমণের। তো এই এই বলেই শেষ করব আজকের ভিডিওটা, কারণ আজকেই বাড়ি ফেরার ট্রেন আছে। তো এবার আমি বাড়ি ফিরে যাব কিছুদিন বাড়িতে, আবার তারপর আবার দেখা যাবে কোথায় যাওয়া যায়। তো অনেকদিন হলো বাড়ি থেকে বেরিয়েছি, পরপর অনেক জায়গা ঘুরলাম, অনেক জিনিস দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তো সঙ্গে থাকার অনুরোধ আপনাদের কাছে আমার রইল। দীপায়নের কাছ থেকেও এই অনুরোধ রইল যে আপনাদের প্রতিদিনের সঙ্গী হিসাবে এই দীপায়নকে, ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেলকে নিয়ে রাখবেন, প্রতিদিনের সঙ্গী করে নেবেন। তাহলে আমরা খুব ভালো, মানে আনন্দ পাবো। তাই ছেলেটাও এই যাতে আপনাদের মধ্যে ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে পারে, সেটাই আমি চাই। তাই আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। গুড নাইট।